দিনের ভিডিওটা যেখানে গিয়ে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। যেহেতু একটু বাইরে যাব তাই আমি আমার পাঞ্জাবিগুলো আয়রন করে নিচ্ছি। তো যেহেতু রাত হয়ে গিয়েছে তাই আর ভিডিওটা লম্বা করিনি। তো আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আলু ভাজির জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আলু কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে। যেহেতু আজকে সকালে মেনু হচ্ছে রুটি দিয়ে আলু ভাজি, তাই জারিফের আম্মু সব কিছু ঠিক মতো রেডি করতেছে। এদিকে সব কিছু তৈরি হওয়ার পরে আমি সার্ভ করছি। এই যে দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমি ভাজ করে প্লেটে দিচ্ছি। পাচ্ছেন জারিফের আম্মু কত সুন্দর করে ফুলকো ফুলকো রুটি বানিয়েছে। ওরা যখন রুটি বানায় তখন রুটিগুলো খুব ফুলে ওঠে। তো এখন নাস্তা করব, নাস্তা করে আবার আমি আপনাদের সামনে আসছি। সকালের নাস্তা খাওয়ার পর দুপুরের লাঞ্চের আয়োজন চলতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চুলোতে ডিম ফুটানো হচ্ছে। আজকে দুপুরবেলার ডিম মেনু হয়েছে ডিম ভুনা, আর হচ্ছে আপনার ভাত আর পালং শাক। তো দেখতে পাচ্ছেন নাজিফা এখানে ডিমের সুলগোগুলো আলাদা করে ডিমগুলো অন্য একটা বাটির মধ্যে রেখে দিয়েছে। বাজার থেকে আনা হয়েছিল ফুলকপি, এখন জারিফের আম্মু ফুলকপিগুলো কাটছে, তা দেখতেই পাচ্ছেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ব্লগগুলি দেওয়ার সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এখানে ফুলকপিগুলো নেড়ে শাকগুলো রেডি করা হচ্ছে। জারিফের আম্মুর হাতের রান্না খুবই মজাদার হয়। যারা একবার খেয়েছে তারা শুধু বারবার খেতে চায়। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, আর আমি এডিট করছি শুক্রবারে। যেহেতু আমি শুক্রবার দিন আমরা একটু বাইরে যাব, তাই শর্টকাটভাবে আমি ভিডিওটি করছি। আই হোপ আপনাদের সকলের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। আশা করছি আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি আপনারা কি ধরনের দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে জারিফের আম্মু কতগুলো পেঁয়াজ কেটে ফেলছে। এগুলো যেহেতু ফ্রিজিং করবে তাই আপনার একটু বেশি করে পেঁয়াজ কাটাকাটি করছে। জারিফের আম্মুর ভাষ্য অনুযায়ী পেঁয়াজগুলোকে বলা হচ্ছে হীরার টুকরা। এখন নাকি খুবই কম দাম, পরে নাকি অনেক বেশি দাম হয়ে যাবে, তাই এখনই ও ফ্রিজিং করে নিচ্ছে যাতে আস্তে করে আমরা খেতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সকলে সন্ধ্যার পর একটু হাঁটতে বের হয়েছিলাম। ঘরের মধ্যে সারাদিন বসে থাকতে বন্ডিং লাগছিল, তাই একটু সবাই মিলে হাঁটতে বের হয়েছে। আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ।